ঢাকার এই জায়গার ভিউয়ার্স খাবারের কথা নতুন করে বলার কিছু নেই। ভোজন রসিকদের জন্য এই জায়গাটা একটা হেভেন। সো আজকে আমরা রাতের বেলা হঠাৎ করে প্ল্যান করে চলে এসেছিলাম সেই বিখ্যাত নাজিরা বাজারে, পুরান ঢাকার। দেখতে পাচ্ছেন আমার পেজ এবং চ্যানেলে আপনারা আরেকটা ভিডিও দেখেছেন। এনিওয়েজ ভিউয়ার্স, ঢাকায় হঠাৎ করেই আসা, খুব আর্জেন্ট কিছু কাজে। অনেকেই আমাকে অনেক জায়গার কথা সাজেস্ট করেছেন, বাট সময়ের দুঃখে যেতে পারিনি। থ্যাংক ইউ এভরিওয়ান। এত ইয়ামি ফুড এখানে দেখতে পাচ্ছেন। সো লিস্টের প্রথমেই ছিল ভিউয়ার্স অনেক বছর পুরনো সেই বিখ্যাত বোখারি বিরিয়ানি। বোখারির চাপ খুব ফেমাস, তাদের দুটা ব্রাঞ্চ। সো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, দিস ইজ এজাজউদ্দিন। আজকে আমরা চলে এসেছি নাজিরা বাজার। দেখতে পাচ্ছেন আমার পেছনে, এটা হচ্ছে গিয়ে পুরানো বোখারি, এটা হচ্ছে গিয়ে নিউ বোখারি। খুবই ইয়ামি ফুড। তো নাজিরা বাজারের খাবারের কথা রিভিউ দিয়ে কিছু করার নাই। চলুন আমরা এবার ফুড টেস্টিংয়ে চলে যাই ডিরেক্টলি। দুইটা ব্রাঞ্চে ভিউয়ার্স তাদের খুব ছোট ছোট। পুরান ঢাকার অ্যাকচুয়ালি সব দোকানই খুব ছোট ছোট এবং পুরনো, একটু ডেকোরেট করেছেন তারা নতুন করে, দ্যাটস ইট, নাথিং এলস। এটা হচ্ছে কি ভিউয়ার্স বোখারি রেস্তোরাঁর মেনু, তারা ওয়ালের মধ্যেই টানিয়ে দিয়েছেন। সো মেনু দেওয়ার কোনো কিছু নাই। সকালের নাস্তা আছে, দুপুরের লাঞ্চ আইটেম আছে, রাতের ডিনারের আইটেম আছে, এবং তাদের ফেমাস হচ্ছে কি ভিউয়ার্স চিকেন চাপ, যেটা আমি একটু পরেই খাবো, আপনারা দেখতে পারবেন। তো আমি চাপ খাওয়ার জন্যই ফ্রেশলি বোখারিতে গিয়েছিলাম। তারা প্রায় এভরিডে ভিউয়ার্স সখানিক চাপ বিক্রি করেন, যতটুকু তারা আমাকে বললেন। এত বিজি থাকে তারা, বলার কিছু নেই, লাইনে দাঁড়িয়ে জায়গা দেয়। এই যে দেখেন ভিউয়ার্স, আমার প্লেট আমি শুরু করার আগে আমার একটা ছোট ভাই, সে দেখেন গপাগপ করে গিলছে। এই পাশে আমার একজন চাচা আছেন, সিনিয়র পার্সন। এই পাশে একটা ছোট ভাই। আমি শুরু করার আগেই তারা ভিউয়ার্স দেখেন গপাগপ করে আমার প্লেট থেকে নিয়ে নিয়ে খাচ্ছে। এই যে সো আলহামদুলিল্লাহ ভিউয়ার্স, এই হচ্ছে কি আমার ফুড, যেটা হচ্ছে কি বোখারি রেস্তোরাঁর চিকেন চাপ। এটা 119 প্রাইস, ভেরি ফেমাস পুরান ঢাকার একটা খাবার। সো চলুন আমরা এবার টেস্ট করি। আমি হাত ধুয়ে এসেছি। তারা এখানে ভিউয়ার্স ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে দেয় উইথ সাম ভেজিটেবলস। সাথে আমরা একটা শাহি পরোটা অর্ডার করেছিলাম। আমি অর্ডার করিনি, আমার একজন চাচা অর্ডার করেছিলেন, আমি একটু নিয়ে নিলাম। বাই দ্য ওয়ে ভিউয়ার্স, একটা কথা বলে রাখি, হি ইজ নট মাই চাচা, জাস্ট এমনিতেই ফান করে ডাকি। এবং একটা কথা, হি ইজ নট ইভেন ম্যারিড। সো অনেকেই মনে করতে পারেন যে আমার চাচা ম্যারিড, বয়স্ক, এরকম কিছু না। মাংসের পিসটা যদি আমি ভিউয়ার্স আপনাদেরকে দেখাই, খুবই সুন্দর ফ্রাই হয়েছে, একটু ঝাল, একটু স্পাইসি। সো এই হচ্ছে কি ভিউয়ার্স সেই বিখ্যাত চিকেন চাপ, একটু ঝাল। সো যারা ঝাল লাইক করেন তাদের জন্য ভেরি আইডিয়াল। শাহি পরোটাটা মজা, এবং এই যে কেচাপটা, এই কেচাপটা আমার কাছে খুবই ভালো লেগেছে। একজনের জন্য এনাফ। আমার মতো মোটা হইলে তো কোনো কথা নাই। আমরা একটু পরে আর কী কী খাবো আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো। সো স্টে উইথ মি। বুখারির পরে ছিল ভিউয়ার্স 1992-তে, অনেক বছর পুরনো হানিফ বিরিয়ানির বিখ্যাত বিরিয়ানি। চলুন আমরা আস্তে আস্তে যাই। উইকেন্ড, সো অনেক বেশি জ্যাম। চলুন আমরা এবার ভিতরে ঢুকি। এই হচ্ছে ভিউয়ার্স 32 বছর পুরনো সেই বিখ্যাত হানিফের তেহার, যেটার কুকিং সিক্রেট আজও কেউ বের করতে পারে না। আমার দর করে তবে ডাইরেক্ট দেখতে পাচ্ছেন এই যে বিরিয়ানি পাতিল থেকে নিয়ে একটু তেহারি আমি ট্রাই করলাম। সরি তেহারি। এই যে চাচা খুবই হেল্পফুল, উনি আমাকে ঢোকার আগেই এক পিস দিয়েছেন টেস্ট করার জন্য। স্মেলটা খুব সুন্দর, টেস্ট তো ভালো আসবেই। এজ ইউজুয়াল ভিউয়ার্স, হানিফে গিয়েও অনেকক্ষণ লাইনে দাঁড়াতে হলো। তাদের প্লেট নেই, তাদের চেয়ার শর্ট, অনেক সমস্যা। সো অনেকক্ষণ পরে আমরা দ্রুত সিট পেলাম সেই চিপা দিয়ে। সো হানিফের বিরিয়ানির মূল্য তালিকা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, স্পেশাল, ফুল, হাফ, এবং তারা বোরহানিফ সেল করেন, এটাই তাদের ফেমাস। সো ভিউয়ার্স, এই হচ্ছে কি হাফ বিরিয়ানি, যেটা 140 টাকা। পিসেস অফ বিফ এনাফ, এবং একজনের জন্য অনেক ভালো আমি বলবো। সো চলুন এবার আমরা টেস্ট করি। অনেক মানুষ ছিল ভিউয়ার্স, সো নয়েজ অনেক বেশি আজকের ভিডিওতে, সরি ফর দ্যাট। 2 প্লেট খাওয়ার পরে ভিউয়ার্স আরও 2 প্লেট অর্ডার করতে গিয়ে দেখি আর নেই তেহারি। সো ভিউয়ার্স, এই হচ্ছে কি বিরিয়ানি, যেটা হাফ 114 প্রাইস। আমি আপনাদের আগে দেখিয়েছি। সরি, ইটস নট বিরিয়ানি, ইটস তেহারি। বিরিয়ানি খেতে খেতে বিরিয়ানি মুখে দিয়ে বের হয়। সো
মাংসের পিস অনেকটাই তারা দেয়, আমি আপনাদেরকে আগেও দেখালাম। একটু জাস্ট আমি টেস্ট করব, আজকে অনেক কিছু আমার খেতে হবে। স্মেল বলেন, অ্যামাউন্ট বলেন, আসলে তারা ফেমাস। 1992 সাল থেকে চলতেছে। সিম্পলি অসাম। সো থাকুন আমার সাথে, আমরা পরে কই যাই দেখাবো। পেট ভরে চিকেন চাপ এবং তেহারি খাওয়ার পরে ভিউয়ার্স একটু রিফ্রেশমেন্ট দরকার ছিল, সো চলে গিয়েছিলাম বিউটি লাচ্ছিতে। এটাও মাস্ট টু ট্রাই এবং ভেরি ফেমাস ইন পুরান ঢাকা, সবাই জানেন এটা সিক্রেট একটা রেসিপি। এটা হচ্ছে কি বিউটি লাচ্ছি এবং ফালুদার মেনু, তারাও দেয়ালে টানিয়ে রেখেছেন, সো মেনু দেয়া নেওয়ার কিছু নেই, জাস্ট অর্ডার করবেন আপনারা। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, এই হচ্ছে গিয়ে পুরান ঢাকা সেই স্পেশাল বিউটি লাচ্ছি। ওনার হাতের মুভমেন্টটা দেখেন, এটা একটা পার্টিকুলার ডিরেকশনে ভিউয়ার্স ঘুরাইতে হয়, তারপর হচ্ছে গিয়ে লাচ্ছি ওনারা রেডি করবেন। এই যে লাচ্ছি ঢালা হচ্ছে। এই হচ্ছে কি ভিউয়ার্স তাদের যে স্পেশাল রেসিপি এবং স্পেশাল মেথড লাচ্ছি মিক্স করে, এই হচ্ছে কি সেই স্পেশাল মেথড এবং যুগ যুগ ধরে চলে আসা এই সেই লাচ্ছি, যেটা ইনগ্রিডিয়েন্টস তারা কাউকে বলেন না কখনো কি দিয়ে বানান। লাচ্ছিটা ভিউয়ার্স আসলেই ভেরি রিফ্রেশিং, খুব মজা ছিল। সো অর্ডার করতে করতে আমরা অনেকগুলোই খেয়েছি, প্রথমে 5টা মিনিট, তারপর আরও অনেকগুলো অর্ডার করা হয়েছে। আমি নতুন করে আর কিছু বলতে সিক্রেট চাচ্ছি না, রেসিপি কেউ এখন পর্যন্ত বের করতে পারেনি, অনেক বছর সেই বিখ্যাত বিউটির লাচ্ছি। বিখ্যাত বিউটি লাচ্ছি। তো ভিউয়ার্স এখানে ভয়েস ক্লিয়ার হবে না, অনেক মানুষ এবং একটা ওপেন প্লেস। এই হচ্ছে গিয়ে বিখ্যাত সেই লাচ্ছি, এটাও আমি খাবো। মাত্র 50 টাকা গ্লাস, আগে আরও দাম কম ছিল। সো ভেরি রিফ্রেশিং ফর দিস সামার। এবং একটু আগে আপনারা দেখেছেন আমি চাপ খেয়েছি, তেহারি খেয়েছি, তারপরে এই জিনিসটা খেলে ডাইজেশনও হেল্প করে। এবং থাকুন, একটু পরে একটা জায়গা যাব। তারপরে ছিল ভিউয়ার্স আল করিম জুস বার। এটার ব্লগ আপনারা আমার পেজে এবং চ্যানেলে দেখেছেন। নাজিরা বাজার চৌরাস্তা, যেটা ঠিক পয়েন্টের পাশেই আল করিম জুস বার। এখানে আমি জুস অর্ডার করেছি 3টা এবং তারা এই যে বানাচ্ছে। লোকে লোকারণ্য, অনেক মানুষ, যদিও এখন গভীর রাত, উইকেন্ড, অনেক মানুষের মেলা দেখতে পাচ্ছেন। পুরান ঢাকা আসলে রাতেই জেগে ওঠে। এবং আল করিমের মেনুটা যদি আপনাদের দেখাই আমি, এই যে দেখতে পাচ্ছেন, ইভেন তারা মহাব্বতের শরবত, বিখ্যাত সেই মহাব্বতের শরবতও সেল করে থাকেন। এবং এই হচ্ছে কি তাদের মেনু, লাচ্ছি আছে, মিল্কশেক আছে, অনেক কিছু। তো জুস খেতে খেতে ভিউয়ার্স খুব সুন্দর লেখাও এখানে দেখতে পাবেন আপনারা, এই যেমন কনফার্ম জান্নাতি, আই মিন আল্লাহ মুমিন বান্দা। ম্যাঙ্গো জুস, তারপর খেজুরের শরবত, বাদামের শরবত অনেকগুলোই খেয়েছিলাম, জুসের রিভিউ দেওয়ার কিছু নেই। লাস্ট বাট নট দ্য লিস্ট চলে গিয়েছিলাম ভিউয়ার্স পান খেতে, আল্লাহর দান আব্দুল জলিলের মিষ্টি পান খেতে। এটাও এখানে খুব ফেমাস, ঠিক আল করিমের পাশের দোকানটা। স্তরে স্তরে সাজানো অনেক মজাদার মশলা, এখানে প্রায় 100টার উপরে মশলা আছে যতটুকু মামা আমাকে বললেন। বাদাম থেকে শুরু করে, মোরব্বা থেকে শুরু করে এমন কিছু না নেই ওনার কাছে নেই। মেনু দেখে ভিউয়ার্স, যেহেতু আমি এখনও ব্যাচেলর, সো একটা ব্যাচেলর পান অর্ডার দিই যেটার দাম ছিল 30 টাকা। পরে মহাব্বত বাড়ার জন্য একটা মহাব্বত কাপ পান অর্ডার দিই যেটার দাম ছিল 80 টাকা। দেখতে পাচ্ছেন জলিল ভাই নিজেও পান খাচ্ছেন ঠোঁট লাল করে, এবং উনি আমাকে খুব মজা করে অনেকগুলো ইনগ্রিডিয়েন্টস দিয়ে পান বানিয়ে দিয়েছিলেন। এটা হচ্ছে গিয়ে ব্যাচেলর পানের প্রিপারেশন। এবং সেকেন্ডটা এটা দেখতে পাচ্ছেন মহাব্বত কা পান, মহাব্বত ইশক ইশকা পান, 80 টাকা দামের সেই বিখ্যাত পান। খুবই ইয়ামি ছিল, অ্যাকচুয়ালি পান দেখেই অনেক লোভনীয় মনে হয়েছিল। পান রেগুলার খাওয়া হয় না, বাট ওইখানে গিয়ে অ্যাকচুয়ালি নিজেকে সামনে রাখা খুবই কষ্ট। পানের সাইজ ভিউয়ার্স এত মোটা ছিল, আপনারা দেখতে পাচ্ছেন। আমি লিটারেলি 2 মিনিট কোনো কথা বলতে পারিনি এবং চিবিয়ে চিবিয়ে শেষ করতে আমার খুব কষ্ট হয়েছে। এনিওয়েজ, দিস ইজ ইউর এজাজউদ্দিন। আব্দুল জলিল ভাই পানের দোকান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আরও সামনে অন্য জায়গায় দেখা হবে। আল্লাহ হাফিজ এন্ড টেক কেয়ার।